মনে রাখবেন, আপনার ইসলাম সৌন্দর্য হবে, আপনি ভালো মুসলমান হবেন যদি আপনার আচরণটা সুন্দর হয়। আমাদের লজ্জা হয়, আমাদের কষ্ট হয় যখন দেখি অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অন্যকে এভাবে কষ্ট দিয়ে কথা বলে না, রেসপেক্ট করে কথা বলে। আপনি তো সেই ইসলামের অনুসারী যে ইসলাম বলেছে তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের মুখে হাসি মুখে কথা বললে কারোর সাথে, তোমার আমলনামাতে দান করার সওয়াব তোমার অ্যাকাউন্টে আল্লাহ তাআলা জমা দিবেন। যদি তুমি হাসি মুখে কথা বলো, সেখানে আপনি রূঢ় আচরণ করে যদি কথা বলেন, তাহলে আপনার আমলনামার কি অবস্থা হবে, কি দশা হবে? কয়জন মানুষ আছে আমরা আজকে জাপানিজদেরকে, জার্মানিদেরকে, ইউরোপিয়ানদেরকে, আমেরিকানদেরকে দেখি তারা একজন আরেকজনের সাথে কথা বললে হাসি মুখ ছাড়া কথা বলে না, মুচকি হাসি ছাড়া কথা বলে না, জোরে জোরে কথা বলে না, যাতে কারোর কোনো কষ্ট না হয় সেই জন্য। আর আমাদের যুবক ভাইরা অনেকে আছেন গ্রামে গানের আওয়াজের চোটে পুরা এলাকার মাটি সহ কাঁপে। এই যে যুবক ভাই, আপনি গানের আওয়াজ, নিজে গান শুনছেন, গুনাহ কাজ করছেন, আবার পুরো এলাকার মানুষকে শুনতে বাধ্য করছেন, এটা কোনো মুসলমানের আচরণ না। আপনার হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পেতে পারে না। আল্লাহ আমাদের সবার আখলাক গুলোকে সুন্দর করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন। সুনান তিরমিজির বর্ণিত হাদিসে তিনি বলেছেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। আল্লাহ, আমার আচরণটা সুন্দর করে দেন, ব্যবহারটা আমার বড় খারাপ, নিজেই আমি বুঝতে পারি যে আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কি বলি না বলি, কত মানুষের বদদোয়া নিয়েছি, কত মানুষের কষ্টের কারণ হয়েছি, কত মানুষের হক নষ্ট করেছি। মাবুদ, আপনি আমার আখলাকটা সুন্দর করে দেন, আমার আচরণটা ভালো করে দেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবার যে সমস্ত মানুষগুলোর সুন্দর আচরণ আছে, প্রত্যেক সমাজে আছে, দেখবেন কারোর কষ্টের কারণ হয় না। এই যে শেখ আব্দুল সালাম আজাদি হাফিজাহুল্লাহকে আমি মহব্বত করি, আমি উস্তাদের সব বিস্তারিত বিষয় জানি না উনি কেমন মানুষ, কিন্তু আমি জানি উনি মুস্কি হাসি কথা বলেন, হাসি মুখ ছাড়া থাকেন না। আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি, যার চেহারা মাথায় স্মৃতিতে ভেসে উঠলেই একটা হাসি মুখ চোখের সামনে ভেসে উঠে। এটাই হলো মুসলমানের আচরণ, এটাই হলো মুসলমানের চরিত্র। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আবারও বলি ভাই, বারবার বলি, এই দেশে নামাজি কালামি মুসলমান যাও আছে, সুন্দর আচরণওয়ালা মুসলমান তার ধারে কাছেও নাই। আমরা এই দুর্ভিক্ষ, এই অভাব দূর করার জন্য আমরা প্রত্যেকে ভালো মানুষ হব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি। অনেক বছর আগে আমি হাদিসের যে অনলাইন লাইব্রেরি, সেখানে সার্চ দিয়ে দেখেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসে বলেছেন খায়রুকুম আও খায়রুন নাস, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কারা, এই সংক্রান্ত এই শীর্ষক যত হাদিস আছে সেগুলোকে সার্চ দিয়ে বের করলাম। বের করার পরে দেখলাম আমার সার্চিং এ প্রায় 11টি আইটেম পেয়েছি। এই 11টি আইটেমের একটা আইটেম পেয়েছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা মানুষকে কোরআন শিখায়, নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয়, তারা হলো সবচেয়ে উত্তম। এই একটা বাদে বাকি 10টা যে হাদিস বা 10 প্রকারের যে হাদিস, সবগুলো হাদিসের নির্যাস একই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মুসলমান, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে সেরা মানুষ। এইভাবে যাদেরকে চিত্রায়িত করেছেন সে মানুষগুলো হলো, সবগুলো মানুষ হলো আখলাকের সৌন্দর্যের অধিকারী। যেমন তিনি বলেছেন খায়রুকুম খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে তার সঙ্গীদের কাছে ভালো। এটা আখলাক সম্পর্ক, আচরণ সংক্রান্ত বিষয়। অর্থাৎ আপনার বন্ধু বান্ধব, আপনার মহল যাদের মধ্যে উঠা বসা করেন, তারা যদি বলে ওর মতো মানুষ হয় না, ও আসলে খুব ভালো মানুষ, ও খুব নরম মানুষ, ও খুব ভদ্র মানুষ, ও কাউকে কষ্ট দেয় না, কাউকে জ্বালায় না, কাউকে উত্ত্যক্ত করে না, খারাপ কাজ করে না, এই সাক্ষ্যটা যদি আপনার সার্কেল, আপনার সোসাইটি, আপনার বন্ধু মহল, আপনার আশপাশের লোকজন, আপনি যাদের মধ্যে থাকেন তারা যদি বলে, তো আরশে আজিমের মালিকের কাছেও আপনি ভালো। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে ঋণ নেওয়ার পর
দোকান থেকে বাকি নেওয়ার পর পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। বহু লোক দেখবেন এক দোকান থেকে বাকি নিয়া ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, আছে না নাই? অন্য দোকান থেকে নগদে কিনে খায়, ওই যে দোকান থেকে বাকি কিনছে ওই দোকানদারকে চিনেও না। একবার কারোর কাছ থেকে হাওলাত নিয়ে আটকাইতে পারলে আর সেই টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই, আছে না নাই এরকম মানুষ? ভাইরা আমার, তাহলে ভালো মানুষ হতে হলে, ভালো মুসলমান হতে হলে আমাদের আচরণ, আমাদের কাজকর্ম, লেনদেন এগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ আমাকে আজকের এই মাহফিলে, এই বিশাল সেমিনারে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবার আখলাক গুলোকে সুন্দর করে দেন। ভাইরা আমার, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাবায় তওয়াফ করতে গিয়ে অথবা হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে আমি কয়েকটা জিনিস কমন সব সময় চাই। এর ভিতরে একটা জিনিস হলো, আমার কাছে যে মানুষগুলোকে খুব আখলাকি মানুষ মনে হয়, নাম ধরে ধরে আমি বলি, আল্লাহ অমুকের মতো উত্তম আখলাক, সুন্দর আচরণ আমাকে দিয়ে দেন। আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন। আল্লাহ আমার আচরণ থেকে যেন ফুলের সৌরভ ছড়ায়, আমার আচরণ থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়, আমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হই। এমনকি শত্রুও যদি আমার সাথে শত্রুতা করে তার প্রতিও যেন আমি সীমা ছাড়িয়ে না যাই, জুলুম না করি। আমি সেই নবীর অনুসারী যেই নবী কোনোদিন অমুসলিম কাফেরদের প্রতিও জুলুম করেন নাই, যারা তাকে কষ্ট দিয়েছে তাদেরকেও তিনি কষ্ট দেন নাই। আমরা সেই নবীর অনুসারী, অতএব তার মতো আখলাক, তার মতো আচরণ আজ আমাদের মধ্যে গঠন করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নম্বর, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সকল ক্রিয়াকর্ম, সকল কিছু আল্লাহর জন্য, আল্লাহর সামনে নিবেদন করে দিতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্য, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। আমাদের কায় কারবার, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। আপনি কোথাও চাকরি করেন, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। সব ক্ষেত্রে যদি হালাল হারাম মেনটেন করে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন। আমাদের এই সমাজে বহু মানুষ আছেন যারা আলহামদুলিল্লাহ অন্য অনেক দিক থেকে ভালো, কিন্তু হালাল হারাম বাজ বিচারের ক্ষেত্রে ভালো মানুষ না। এরকম মানুষ আছে না নাই? অনেক আছে। হালাল হারামের বাজ বিচার নাই। হালাল হারামের বাজ বিচার যদি কেউ না করে, সে কখনো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে সবকিছুর সমাধান আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আদা মুসলমানের জন্য জান্নাত নয়, পরিপূর্ণ মুসলমানের জন্য জান্নাত। আদা মুসলমানের জন্য আখিরাতের শেষ হাসি হাসা হবে না। আদা মুসলমানের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন না। আদা মুসলমানের জন্য সাফল্য আসবে না, পরিপূর্ণ মুসলমানের জন্য সাফল্য আসবে। এই যে 5টি পয়েন্টের কথা আমি বললাম, এই 5টি পয়েন্টের অভাব অনেক হুজুরের মধ্যে আছে, অনেক আলেমের মধ্যে আছে, অনেক ইমাম সাহেবের মধ্যে আছে, অনেক মাদ্রাসার শিক্ষকের মধ্যেও আছে। আমরা কেউ একেবারে ফেরেশতা হয়ে যাই নাই। আমাদের এই সংগ্রাম করতে হবে যে আমাদের এই 5টা গুণ অর্জন করতে হবে। আমি আবারও বলছি, নাম্বার 1, আমাদের ঈমানটাকে সুন্দর করতে হবে, শুদ্ধ করতে হবে। ঈমানে কোনো ভেজাল রাখা চলবে না। শিরক এবং কুফর থেকে, নিফাক থেকে ঈমানকে পাক রাখতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবকিছুর উপরে গুরুত্ব দিতে হবে। প্রাণ থাকতে কখনো নামাজ ছুটতেই পারে না মুসলমানের। নাম্বার 3, আমরা কখনো কোনো মানুষের অধিকার নষ্ট করতে পারি না। সকল মানুষের, সকল প্রাণীর অধিকার আদায় করতে হবে, কারোর হক নষ্ট করা যাবে না। আর নাম্বার 4, আমাদের আচরণটা সুন্দর হতে হবে, আখলাকটা ভালো হতে হবে। নাম্বার 5, আমার সকল উপায় উপার্জন সবকিছু 100% হালাল হতে হবে। হারামের লেশ যদি আসে তাহলে ওই যে নামাজ পড়লাম, আখলাক সুন্দর করলাম, কোনো কিছু লাভ হবে না, কারণ হারাম উপার্জনকারীর কোনো কিছু কোনো কাজে আসে না। এই 5টা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন।